যে তোমাদের 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে প্রকল্পটা সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং সেটা সবচেয়ে বড় স্কলারশিপ এবং সবাই সঠিকভাবে অ্যাপ্লাই করলে কিন্তু সবাই কিন্তু এই টাকাটা পায়। কিন্তু বিষয়বস্তু হচ্ছে এইটা আমি তোমাদের এই মুহূর্তে কয়েকটি বিষয়ের উপর সতর্ক করতে চাই এবং এই সতর্ক তোমরা যদি না করো, এই 5-6টা বিষয় যদি তোমরা খেয়াল না রাখো, তাহলে কিন্তু তোমাদের এই স্কলারশিপটা কিন্তু হাতছাড়া হতে পারে এবং অনেকেরই কিন্তু এই ভুলটা হয়। সেজন্য আমার মনে হলো তোমাদের এটা ভালো করে জেনে রাখা দরকার। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে খুব সুন্দরভাবে আস্তে ধীরে সুস্থে ভিডিওটা দেখে মনোযোগ দিয়ে আমি তোমাদের কয়েকটি বিষয়কে ভালোভাবে সতর্ক করছি এবং এই বিষয়গুলির উপর ভিত্তি করে কিন্তু আমাদের আশেপাশে অনেকে আছে, এরকম আমার বন্ধুরা অনেকে আছে তারা কিন্তু স্কলারশিপ পায়নি। ভালো করে শোনো, জাস্ট বেশি বলবো না। ফার্স্ট অফ অল দেখো, তোমাদের একটা কথা বলি যে বোথ সাইড অফ দ্য মার্কশিট। অনেকে কি করে, মার্কশিটের প্রথম পেজটা অর্থাৎ যেখানে নাম্বারগুলো দেওয়া আছে সেটাই শুধুমাত্র কপি করে বা স্ক্যান করে, মানে পাঠায়, ঠিক আছে? কিন্তু সেটা করলে কিন্তু হবে না। ফার্স্ট অফ অল দুই পেজের কিন্তু মার্কশিটের দুই পেজেরই কিন্তু তোমাকে আপলোড দিতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে, না কিন্তু পরবর্তী অসুবিধা করতে পারো। এডিটের অপশনে গিয়েও তোমরা কিন্তু এগুলোকে আর চেঞ্জ করতে পারবে না। যদি এর মধ্যে কিছু কিছু ভুল হয়, মোটামুটি আর অন্যান্য কিছু তোমাদের যদি ভুল হয় তাহলে সমস্ত কিছু কিন্তু মাপ করা যাবে, সমস্ত কিছু এডিট করে ঠিকঠাক করা যাবে বা সেগুলোকে মান্যতা দেওয়া যাবে। বাট এর মধ্যে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাদের টাকাটা গ্যাপ হতে পারে, সেজন্য ভালো করে দেখে নাও। তাহলে মার্কশিটে কি বললাম, ফার্স্ট অফ অল প্রথম এবং দ্বিতীয় দুই পেজে কিন্তু আপলোড হচ্ছে কিনা সেটা ভালোভাবে দেখবে। ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলি, তোমরা নিজে নিজে ক্যালি করে নিজে নিজে করতে যাও না, তার কারণ ডকুমেন্ট অনেক সময় কিন্তু আপলোড নিতে চায় না। কম্পিউটারের ওয়েবসাইট ডকুমেন্ট কিন্তু অনেক সময় মোবাইলের মাধ্যমে আপলোড নিতে চায় না। সেজন্য আমি বলবো সবচেয়ে ভালো যেটা সাইবার ক্যাফে যারা ঠিকঠাক করে তাদের কাছ থেকে করাটা সবচেয়ে বেশি বেটার এবং বেস্ট বলে আমার মনে হয়। সেজন্য সবাই কিন্তু সেখানে করার চেষ্টা করবে এবং সেখানে কিন্তু ডকুমেন্টগুলো ভালো করে আপলোড হয়। এবং যখন তোমার এখানে অ্যাপ্লাই, আমি বারবার বলি, যখন তোমার ওখানে করা হচ্ছে তখন তুমি নিজস্বভাবে তুমি কিন্তু ঠিকভাবে দেখে নেবে, তুমি নিজে কিন্তু দেখে নেবে, নাহলে কিন্তু পরে অসুবিধা করতে পারো। যদি কম্পিউটারে যে সাইবার ক্যাফে যে করছে সে যদি কোনো কিছু ভুলভ্রান্তি করে দেয় তাহলে তার কিছু করতে হবে না, তোমারই কিন্তু সমস্ত করতে হবে। সেজন্য সেটা কিন্তু ভালো করে দেখে নেবে। আমি ফার্স্ট অফ অল বলি নিজে নিজে সেটা কিন্তু ঠিকঠাকভাবে দেখবে। নেক্সট দেখো, ইয়ার গ্যাপ সার্টিফিকেট। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছিলে দাদা ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগবে কিনা। হ্যাঁ, অবশ্যই তোমাদের কিন্তু ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগবে। তোমাদের যদি কারো 1 বছর বা 2 বছর ড্রপ থাকে তাহলে ইয়ার গ্যাপ সার্টিফিকেটের মাধ্যমে তোমরা কাজে লাগাতে পারো। বাট যদি তোমার 2 বছরের বেশি 3-4 বছর গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার ইয়ার গ্যাপ সার্টিফিকেটে কোনো কাজ আসবে না। তাও তুমি একবার চেষ্টা করতে পারো, হয়তো 2-3-4 বছর গ্যাপ হলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাদের একটু বাধা আসতে পারে। বাট 1-2 বছর গ্যাপ হলে তোমরা একটা ইয়ার গ্যাপ সার্টিফিকেট কিভাবে বানাবা সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমরা যদি আবেদন করো তাহলে আমি বলবো। আর না হলে আমি তোমাদের বলছি এটা তোমরা স্কুল বা কলেজের মাধ্যমে আবেদন করে তুমি ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারো। কথার যদি স্পিডটা খুবই বেশি হয়ে যায় তোমরা স্পিডটা একটু কমিয়ে নিতে পারো, ঠিক আছে? যাই হোক, ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা তোমরা এইভাবে বানাতে পারো। দেখো নেক্সট হচ্ছে ইনকাম সার্টিফিকেট। তোমরা অনেকেই ভুল করো যে গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে তাদের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নাও। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে বিডিও এসডিও ছাড়া কিন্তু ইনকাম সার্টিফিকেট গ্রাহ্য হবে না। বিডিও এসডিওর অনলাইন কোনো সই না, অফলাইন সই করার চেষ্টা করবে এবং তাদের কাছ থেকে কিন্তু সার্টিফিকেটটা আনার চেষ্টা করবা। হাতে সময় অনেক আছে, আগে তাড়াহুড়ো করার ব্যাপার নাই। তাড়াহুড়ো করলে তুমি টাকা আগে পাবা, সেটা আগে আমি বলেছি পাবা না। সেজন্য হাতে অনেক সময় আছে, ভালো করে ধীরে সুস্থে বানাও এবং ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই বিডিও এসডিও যারা আছে তাদের কাছ থেকেই বানাও, কোনো গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য এদের কাছ থেকে কিন্তু বানাবো। নেক্সট দেখো ব্যাংক বুকের পাসবুক অনেকে কি করে আইএফসি কোডটা ঠিকঠাক ভাবে দেয় না, সিআইএস এর কোডটা ঠিকভাবে দেখে না বা অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক ভাবে দেয় না। এটা করলে কিন্তু হবে না। ওই ব্যাংকের বইতে প্রথম পেজটা আছে সবকিছু দেখার দরকার নাই, ব্যাংকের বইতে প্রথম পেজটা আছে ওটাই শুধুমাত্র দিবা, তাহলে কিন্তু তোমার হবে। ফার্স্ট পেজের কপিটা ঠিকঠাক ভাবে হয়। নেক্সট হচ্ছে নিজে নিজে, আমি আবারও বলি নিজে নিজে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আমি ফার্স্ট অফ অল তোমাদের ভালো করে বলি নিজে নিজে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তোমরা ভালো একটা সাইবার ক্যাফেতে যাবা, ধীরে সুস্থে অ্যাপ্লাই করবা এবং সমস্ত কিছু জেনে অ্যাপ্লাই করবা। তো এই সমস্ত বিষয়গুলো অ্যাপ্লাই মনে হলো আমার তোমাদের জানিয়ে দেওয়া প্রয়োজন, সতর্ক করা প্রয়োজন, কারণ এই মেজর যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে নানান অসুবিধার মধ্যে তোমরা পড়তে পারো, এমনকি স্কলারশিপের টাকা নাও পেতে পারো। সেজন্য এইসব বিষয়গুলো সাবধান বসতে এবং ভালো করে ধীরে সুস্থ করো, অবশ্যই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা সবাই পাবে। তো আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে। যদি কোনো পরবর্তী ক্ষেত্রে কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে ভিডিও আনার চেষ্টা করবো। ধন্যবাদ।